ইদ্রিস নবী বলে, আজরাইল, আল্লাহ তো ওয়াদা করেছে জান্নাত দিলে আর বাহির করবে না। আমার মরণ হয়েছে, জান্নাত এসেছি, আমি আর বাহির হব না। আল্লাহ কো, আজরাইল ডাকাডাকি কইরো না, আমার বন্ধুরে বিনা জানাজা বিনা গোসলে কবরে আমি জান্নাতের মেহমান বানায় দিছি। ইদ্রিস নবী ইন্তেকাল কিভাবে হয়েছিল তিনি বলেন, হ্যাঁ আমার শখের মরণ ছিল, শখের, আমি ইদ্রিসের শখের মরণ ছিল রে। আমার শখের মৃত্যুটা কেমন হয়েছিল জানুনি? একটা জিন্দা মানুষকে লটকায়া যদি উপর থেকে চামড়া টানিয়া টানিয়া নিচের দিকে না হয়, তার যত যন্ত্রণা হবে, আমার শখের মরণের তার চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে, তার চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে। মরণ যন্ত্রণা বড় কঠিন বাবা, মরণ যন্ত্রণা কি কঠিন। মৃত্যু যার হয়েছে সে বুঝেছে, যার হয়েছে তার বুঝেছে। আসসালামু আলাইকুম। আমার চাচা আতর রহমান মাসুক চাচা এসে গেছেন, মারহাবা খান। নেতাজি এসে গেছেন, মারহাবা বলে দোষী পরে আল্লাহুম্মা। এদিকে একটা শেয়ার দিতেন। ওয়ালা আলি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা আমার বানের বাবাজি, মরণ বড় কঠিন। ও বাবাজি, মৃত্যু থেকে বাঁচা যাবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কখন কাউকে কাকে ঘেরাও করে কেউ জানে না বাবাজি। যেদিন কবরে রাখবো রে, বাতি নাই সাথী নাই কবরের, কবরে কাগর বাতি নাই সাথী নাই, মা নাই বাপ নাই, আদরের ছেলে নাই, বিল্ডিং নাই দালান নাই বাবাজি। কত আদর করে ছেলেকে খাওয়াইলাম, কত আদর করে মেয়েকে খাওয়াইলা রে, কত আদর করে মানুষকে কত মেহমানদারি করাইলাম, কত বায়া বন্ধুত্ব করলাম। কিন্তু কবরে যখন নামাই দিবে রে, দুই তিন বাঁধ গুলা খোলা দিবে রে, চেহারা কেবলার দিকে ঘোরায় দিবে বাবাজি। তারপরে একজন একজন করে কবর থেকে উঠে যাবে রে, কাটিয়ে দিয়া চাটাই দিয়ে রে। মানুষ চিল্লা চিল্লি করবে, সরো তাড়াতাড়ি দূর হও, তাড়াতাড়ি দূর হও রে। মাটি চাপা দিবে। নবী বলেন, উম্মত, যেই কবরে তোর কাউ নাই, ওই কবরে জিন্দা করলে তুই যদি আমার আশিক হয়ে থাকুস, রাসূলুল্লাহর তোর কবরে দেখতে পাবে। একটু চিল্লায় বলে মারহাবা। আরে সাথী তো নবী হবে রে, কবরের সাথে আমার নবী, মিজানের সাথে আমাদের নবী, হাসরে পুলসিরাতের সাথী নবী আঙ্গুল ধরে পুলসিরাত পার করে দিবে। ওই নবীর সাথে প্রেমের সম্পর্ক লাগাতে হবে বাবাজি। খেয়াল করো রে ভালো করে। হযরত কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠে, ওনার চক্ষু খুলে গেছে, কাফেরের তরবারি লেগে বাবা চক্ষু খুলে ঝুলে গেছে। ঝুলন্ত চক্ষু নিয়ে উনি জিহাদ করতে বড় কষ্ট হইতেছে, রক্ত বের হয়ে হয়ে পড়ে যাইতেছে। জ্বলন্ত চক্ষু নিয়ে জিহাদ করতে ওনার বড় কষ্ট হইতেছে। উনি নিজ হাতে দুই হাত ধরে বাবা এইভাবে ওনার চক্ষুটাকে চিরে পকেটের মধ্যে রেখে দিয়েছে। অনেকক্ষণ পরে ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পারে জিহাদের মাঠ ছেড়ে দিছে। কেমন বাবা শোনেন ভালো করে, জিহাদের মাঠ ছেড়ে দিছি। নবী কো বাবা কাদাদা,
মানুষটি জিহাদের সামনে এগিয়ে যায়, তুমি পিস পল্লারে নবীজি এই দেখেন একটা চক্ষু আমার খুলে গেছে, যন্ত্রণায় জিহাদের মাঠে আমি যুদ্ধ করতে পারতেছি না। নবী বলেন, হ্যাঁ বাবা কাদাদা, তুই কি চক্ষু চাও না জান্নাত চাও? সে বলে, নবীজি গো, আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই, আমার চক্ষু চাই। নবী বলে, বাবা কাদাদা, দুনিয়ার মানুষ জান্নাত চায় আর তুমি বুঝি চক্ষু চাও রে, তুমি চক্ষু চাও। দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি বুঝি চৌকের পাগল রে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এমনি এমনি জান্নাত দিবে না গো নবীজি, আমি চক্ষু পাবো, চক্ষু ভালো হবে, কাফেরের সাথে জিহাদ করব, জিহাদ করিয়া আমার আল্লাহরে খুশি করব, আল্লাহ আমাকে জান্নাত দান করবে। দয়াল নবী হাতের মধ্যে বললেন, রে হ্যাঁ বাবা কাদাদা, তোমার যে জ্বলন্ত চক্ষু, চোখ কানে হাতে দিলেন নবীজি তুতু মুবারক নিয়ে বাবা লাগাইয়া তার চোখের মধ্যে দিয়ে লাগাইয়া দিলেন। উনি আল্লাহু আকবার বলে জিহাদের দিকে দৌড়ায়। লোকেরা খবর কি, আগের সে আমার এই চোখের পাওয়ার আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কবর একা ঘর, কাউকে জার দিবে না। আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে নবী জানাজার ইমামতি করলেন। লাশ খাটিয়া উঠিয়া নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে যেতেছেন, খাটিয়ার মধ্যে উঠায়া সাহাবায়ে কেরাম নিয়ে যেতেছেন। আর বাজি যখন নিয়ে যেতেছেন খাটিয়ার মধ্যে, নবী বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে নবী হাঁটতেছেন, বুড়ি আঙ্গুলি ভর করে করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, দিনের নবী, আমার নবী বুড়ি আঙ্গুলি ভর করে করে কেন যেতেছেন? পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? নবী কয়, বাবারে আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পেয়েছি আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফিরিস্তা শরীক হয়েছে, আমি রাসূলুল্লাহ 2 কদম রাখার মতন কোনো জায়গা পাইতেছি না। ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামাই দিলেন, মাটি চাপা দিলেন। আল্লাহ নবী 2 হাত বাড়াইয়া তার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বিনায় বিনায় কান্না করতেছে। এরপরে নবী মুস্কি হেসে দিছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী আগা মায়ার নবী, কি জন্য গো একবার কাঁদলেন আর একবার মুস্কি হেসে দিলেন? দিনের নবী বলেন, বাবা সাহাবের আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখলাম, কবরের দুপাশের মাটি তারে চাপ মারা শুরু করছে। আমি রাসূলুল্লাহ দেখি সহ্য করতে পারি নাই রে, কান্নায় ভেঙে পড়েছি। কান্না করার কারণে, দোয়া করার কারণে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানায় দিছে। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যখন নামাই দিছি, মাটি চাপা দিয়েছি, ফেরেশতা মুনকার নাকির আসছি। বললে, মান রাব্বুকা, তোমার রব কে? উনি কয়, মুনকার নাকির। উল্টা মুনকার নাকির সাথে প্রশ্ন করে, আমরা তো মুনকার নাকি। নবী কইছে, মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে, অনেকে কবর দেখলে তরতর করে কাঁপবে, ভয়ঙ্কর, উত্তর ভুলে যাবে এমন ভয়ঙ্কর। আর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা মুনকার নাকির রে কয়, মুনকার নাকি কই থেকে তোমরা আইছো, কত দূর থেকে এসেছো? মুনকার নাকির, কত দূর থেকে এসেছ? মুনকার নাকি ডেকে বলে, আবু মুসা 500 মাইল দূর থেকে এসেছি, 500 মাইল। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু মুসা বলে, মুনকার নাকি 500 মাইল দূর থেকে আসিয়া যদি আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, বলো তোমরা কেমনে এত তাড়াতাড়ি আল্লাহকে ভুলে যাব? কন্যা সুবহানাল্লাহ। উনি বলেন, মুনকার নাকি, তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে ভুলো নাই, আর আমি কয়েক হাত উপর থেকে কেন আল্লাহ ভুলে যাব? বাবাজি, মুনকার নাকি চলে গিয়েছে। 4 প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ।
নবীগণের কবরে আসবে না, তারা সারা জীবন আল্লাহর দাওয়াত দিয়েছি, আল্লাহর মনোনীত তারা সিদ্দিকগণ সত্যবাদী সাহাবায়ে কেরামের কবরে মুনকার নাকি আসে না। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ইন্তিকালের পরে একজন সাহাবীর সাথে স্বপ্নে ওনার সাথে দেখা হয়েছিল। উনি বলেন, ওমর ফারুক, আপনার কবরের উত্তর কি আপনি সঠিকভাবে দিতে পেরেছেন? উনি কয়, মুনকার নাকি আসছিল, ঠিক আমারে প্রশ্ন করে না, পাশে রহমতের নবী, নবীকে মুনকার নাকি খবর দান, আমার উমরকে কোনো প্রশ্ন করা লাগবে না। 3 নম্বর শহীদ, শহীদরে কি করবো, আমার রব্বুকা, তোমার রবকে শহীদ করবো, রবের জন্য জীবন দিলাম, আরও কি রবের পরিচয় লাগে নাকি? 3 নম্বর সত্যবাদী বাবাজি সালেহগণ, সত্যবাদী বুজুর্গানে কেরামগণ, তাদের কবরে মুনকার নাকি আসে না বাবাজি। তবে মুনকার নাকি ভয়াবহ রূপ নিয়ে কবরে আসবে। নবী বলেন, ওই ভয়ঙ্কর রূপ দেখি তর করে কাঁপবে মানুষ, তর করে কাঁপবে, প্রশ্ন করবে। এক হাদিসে আসছে 3টা প্রশ্ন করবে, অন্য হাদিসে আসছে 1টা প্রশ্ন করবে। 3টা হলো রবকে, তোমার দিনকে, নবীকে, আর 1টা প্রশ্ন হলো বলবে শুধু তোমার নবীকে। নবী দেখায় বলবে, চিনেননি? নবীর ভিতরে সব কিছু আছে, জিতে পারলে বাবা জান্নাত কবরের সাথে যোগাযোগ লেগে যাবে। সুবহানাল্লাহ। কবর বলা হয়, আমরা যেটা খনন করি ওইটাকে কবর বলা হয়। যখন জান্নাতি হয়ে যাবে, এটা একটা কবর জগৎ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, এটা কবর জগৎ হয়ে যাবে। হ্যাঁ বাবাজি, কবরকে সম্মান করবা, কবরকে সম্মান করবা, কবরকে একটু উঁচু করে রাখবা, একদম মিশায় দিবেন না। এটাতে কবর বুঝাবেন, একটু উঁচু করে রাখা সুন্নত। কবরতে বুঝাইতে হবে এখানে কবরস্থান, নতুবা যদি সমান করে দেন কবরের ইজ্জত রক্ষা পাবে না। কবরের ইজ্জত কি রক্ষা পাবে না, কারণ কবর দেওয়া হয় সম্মানার্থে। কবর দেওয়া হয় কি, আমাদের ইজ্জত আছে, এই জন্য আমরা কবর দিই। এই জন্য আমার যেহেতু ইজ্জত আছে, আমার কবরেরও ইজ্জত থাকতে হবে। আপনার ইজ্জত আছে, এই জন্য আপনার কবরেরও ইজ্জত থাকতে হবে। যার ইজ্জত নাই, হে মল্ল, কবরের কোনো ইজ্জত নাই। কথা কয় না? দুনিয়া যার ইজ্জত নাই, তার কম মূল্য বাবা, কবরেরও কোনো সম্মান নাই। আর দুনিয়া যার ইজ্জত আছে, তার মূল্য কবরের ইজ্জত আছে। এই জন্য আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনরা শিখাইছে, তোমাদের কবর সংরক্ষণ করো। আমাদের বুজুর্গানে দিনদের মাজার কবর সংরক্ষণ আছে। আমরা আমাদের বাবাদের দাদাদের কবর সংরক্ষণ রাখছি, রাখতে হবে। এটি ইজ্জত বাবাজি। যেন কবরস্থানে গরু হাঁটে না, গরু ছাগল যেন দৌড়াদৌড়ি করে না রে। কবর সংরক্ষণ করবা, ছেলেকে হাতে ধরে ধরে কবর জিয়ারত করবা। যে যত বেশি জিয়ারত করতে পারবা, তার মধ্যে তত মরণের ভয় আসবে। তত কি আসবে? মরণের ভয় আসবে। বাবাজি, আর যদি উত্তর না দিতে পারেন, ও বাবা, তোমার কবরে জান্নাত এসে যাবে। যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে না, জান্নাত এসে যাবে। সে জান্নাত দেখিয়া মুস্কি মুস্কি হাসবে, ফিরিস্তা কইব, হাসিও না, ওই জান্নাতে তুমি যাইতা, কিন্তু তোমার বদ আমলের কারণে এই জান্নাত তুমি পাও নাই, জাহান্নামে। তার কবরে জাহান্নামের যোগাযোগ লেগে যাবে, জাহান্নামের পোশাক পরায় দিবে। মোটা অন্ধ একজন ফিরিস্তা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে বাবা, একটা বাড়ি দিবে, 70,000 গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়ে উঠাবি, আবার বাড়ি দিবে। জাহান্নামের অস্ত্র আছে 70,000 অস্ত্র, এর মধ্যে একটা গদা লাঠি আছে অস্ত্র। দিনে নবী বলেন, ওই গদার ওজন কত জানুনি? ওই গদার ওজন নবী বলেন, জিনার মানুষ মিলিয়ে গদার ওজন সামাল দিতে পারবে না। ইটে দিয়ে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাববে, আবার টান দিয়ে ওঠাবে, আবার বাড়ি দিবে। দিনে নবী বলেন, বাড়ির ছুটে ওই জাহান্নামে চিৎকার করবে এমন জোরে, পৃথিবীর মানুষ তার কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পাবে না। নবী বলেন, তার চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, বাড়িঘর ফালায় মানুষ পাগল পারা হয়ে যেত। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ফালায়া মানুষ বাগিত, ঘরবাড়ি
ফালায়া মানুষ বাগিত আল্লাহ محمد وعلى এইভাবে আজাম হবে। আর বাবাজি, যে ব্যক্তি প্রশ্নের জবাব দিয়ে দিবে তার কবরে জাহান্নাম দেখানো হবে। সে জাহান্নাম দেখি বলবে, হ্যাঁ আমি কি জাহান্নামী হয়ে গেলাম, হাউ মাউ করে কাঁদবে। ফেরেশতা বলবো, কাঁদিও না, ওই জাহান্নামে তুমি যাইতাম, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। কর না সুবহানাল্লাহ। বলবে তুমি জান্নাতি। সে বলবে, ফেরেশতা একটু অনুমতি দাও, দুনিয়া আমি আবার যাব, দুনিয়া আমি আবার যাব। কেন রে? আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে বলে দেব আমি যে জান্নাতি হয়েছি। বলবে সুযোগ নাই, ঘুমায় পড়ো, বাসর ঘরে ধুলামিয়া যেমন ঘুমায় পড়ে তুমি তেমনি ঘুমায় পড়ো। কতদিন ঘুমাবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। ঘুমাইতেছে যারা আছে কবরে, ঘুমে আছে, ঘুমাবো আমরা। কতদিন ঘুমাবো জাননি? বাবাজি, সর্বশেষ যে লোকটা ইন্তেকাল করবে, তারপর আর কোনো মানুষ নাই। সর্বশেষ যে লোকটা মাটির নিচে ঘুমাবে, ওই লোকটা 40,000 বছর মাটির নিচে ঘুমাতে হবে। মাটির নিচে ওই 40,000 বছর ঘুমায় থাকবে। আর 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। রাত দিন 24 ঘন্টা 40,000 বছর বৃষ্টি নাজিল হবে। আর এই বৃষ্টি দ্বারা পৃথিবী, আমার আল্লাহ, এটি আমার শেষ কথা, পৃথিবী আল্লাহ সমতল করবে, সমান করবি, পৃথিবীটা সমান করবে। তোমার আমার দেহ গঠন করবে, দেহ গঠন। যেখানে তোমাকে আমাকে দাফন করা হবে, সেখানে তোমার আমার দাফন করা হবে। আল্লাহ তখন কিছুই নাই, শুধু আসমান থেকে বৃষ্টি হবে রে। তবে 8টা জিনিস তখনও ধ্বংস হয় নাই: আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রুহু। ওই 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না। ইসরাফিলের সিংহার ভিতরে তোমার আমার রুহু থাকবে বাবা, প্রত্যেক মানুষের রুহুর আসন থাকবে। আর আমার আল্লাহ তোমার আমার দেহ গঠন করবে। আর আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু মারো রে। সিংহায় ফু দিলে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করে দিব। দ্বিতীয় ফু দিতে লাগছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ প্রথমবার, দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে, জমিন মোড়ামুড়ি করবে। মা যখন সন্তান প্রসব করার সময় হয়, মা ব্যথা শুরু হয়, মোড়ামুড়ি শুরু করতে করতে সন্তান প্রসব হয়। নবী বলেন, জি আল্লাহ বলেন, এই জমিন এইভাবে মোড়ামুড়ি করবে, কেজাকেজি করবে, করতে করতে সন্তান, অর্থাৎ মাটির ভিতরে যত সম্পদ ছিল সব মাটি ছেড়ে দিবে। অর্থাৎ মানুষ ছিল সম্পদ, মাটি ফেটে ফেটে সব মানুষ ময়দানে হাসরে। গরু ছাগল দাঁড়াবে, বাঘ ভাল্লুক দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, হাইওয়ান জানোয়ার যত প্রাণী দাঁড়াইছে সব প্রাণীরা দলে দলে হাসরের মাঠে দাঁড়াবে। মানব জাতি দাঁড়াবে, জিন জাতি দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, সব প্রাণী দাঁড়াবে বাবাজি। শুধু বিচার হবে জিন আর মানুষের, জান্নাত আর জাহান্নাম হবে। কিন্তু পশু পাখির বিচার হাসরের মাটি শাস্তি দিই। আল্লাহ বলবেন, মাটি হয়ে যাও, তারা মাটি হয়ে যাবে। একটা গরুরে আরেকটা গরু আঘাত করেছিল, এটা বিচার করবে, পাল্টা আঘাতের বদলে আঘাত দিয়ে মাটি হয়ে যাবে। এরকম বিচার করে আল্লাহ বলেন, সব মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। আল্লাহ শেষে মানব জাতির বিচার করবেন, করে জান্নাত দিবেন নতুবা জাহান্নাম দিবেন। জান্নাত দিবেন, জান্নাত দিলে আল্লাহ কয়, মুমিন মুত্তাকি হলে কি জান্নাত দিব? উলাইকা হুমুল ওয়ারিসুন,
আল্লাহকে ওয়ারিস বানাবো। কিসের ওয়ারিস বানাবো? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবে। কতদিন বানাবে? হুম ফিহা খালিদুন, চিরদিন ওই জান্নাতের মালিকানা দান করবে। কতদিন দিব? আল্লাহ কয় আমি চিরদিন এই জান্নাতের মালিক বানাবো, কিছুদিন না। কি দিন না? যারা জান্নাত দিব চিরদিনের জন্য বানাবো। তাহলে আমরা আমাদের আসল বাড়ি জান্নাত। আমাদের বাবা আদম রে আর মা হাওয়ারে বানাইছিল কোথায়? জান্নাতে। আমাদের ঠিকানা হলো জান্নাত। আমরা যেন সেটা কামাই করে দিতে পারি। আল্লাহ আমি এমন দয়ালু, আমি তোর জান্নাত দিলে ফিরত নেই না, কিছু দিলে কি নেই না, ফিরত নেই না। আমি দয়ালু। ওদের স্বামী জান্নাতি হবে, স্ত্রী দুজকি। স্বামী খুব আমার স্ত্রী ছাড়া যাব না। আল্লাহ কেউ না হবে না, বললো আল্লাহ তাহলে আমার টিকিট ফেরত নেন, আমি জান্নাতে যাইতাম। আল্লাহ কেউ আমি এমন না, তোর টিকিট দিলে ফেরত নেই। আমার ধনের ভান্ডার বাবা মেয়ে যা, তোর বড় জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ কি দয়ালু? দুই ব্যক্তি, আল্লাহ বলেন দুইজন জাহান্নামে যাও, একজন দৌড় মারবো আর একজন আস্তে আস্তে যাইব হাসরের মাঠে। আল্লাহ দুইজনকে ডাকবেন, আবার ফিরে কবেন হে তুই এত দৌড় মারলে কেন? এ খুব আল্লাহ দুনিয়া তো তোমার একটা হুকুমও পালন করছি না, আজকে হাসরের মাঠে ভাবছি তোমার হুকুমটা তাড়াতাড়ি আমি পালন করি। কন্যা সুবহানাল্লাহ জোরে কর। খুব আল্লাহ দুনিয়া তোমার একটা হুকুম আমি পালন করি না, আজকে যেহেতু ডাইরেক্ট তুমি আমার কিছু জাহান্নামে যাওয়ার জন্য, আজকে ভাবলাম আজকে হুকুমটা পালন করে দেরি করবো না, এই জন্য দুযুগের দিকে আমি দৌড় মারছি। আল্লাহ খুব একটার খুব তুই আস্তে আস্তে গেলে কেন? বারবার গার বাঁকা করে তাকেলে আল্লাহ হুজুর আল্লাহ আমি মাহফিলে গিয়েছি, হুজুরের মুখে শুনেছি তোমার নাম নাকি রহমান, তুমি নাকি রাহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি বান্দারে মাফ করে দাও। এই জন্য আমি দুযুগে যাওয়ার পর তোমার দয়ার কথা ভুলি নাই, বারবার বেহারের মতন পিছনে তাকাইছি, তুমি না আমারে মাফ করে দাও। আল্লাহ কেব দুযুগে যাওয়ার পর আমার দয়ার কথা তোরা বলিস নাই, যা তোরা দুইটাকে মাফ করে জান্নাতি বানাই দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একটা উসিলা জান্নাত দিব, ইবাদতের বাহাদুরি দেখায়া জান্নাত পাওয়া যেত। 70 বছর জামাতে নামাজ পড়ছি, আল্লাহ যদি আল্লাহ আমার জান্নাত দাও। আল্লাহ যদি সকালবেলা রুটি খেয়ে পানি খেয়েছিলে কেমন লাগছিল? খুব ভেরি টেস্টি, খুব ভালো লাগছিল, না হলে রুটি মুটি আটকে যাইত। আল্লাহ কব এর বিনিময় তো 70 বছর জামাত শেষ, এখন কি আছে দেয়া? কব কিছুই নাই, কি নাই। তাহলে আল্লাহর দয়া ছাড়া যাওয়া যাবে? তো ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে, একটা উসিলায় আল্লাহ জান্নাত দান করবে।